মাত্র 20 টাকা দিয়ে এরকম একটা মজার মিষ্টি বাড়িতে তৈরি করে নেওয়া যায়। তৈরি করে নিয়ে ঠাকুরকে ভোগে দিতেই পারেন। তো চলুন দেখে নিই কীভাবে বানাবো। প্রথমে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটাকে একটু গলিয়ে নিতে হবে। খুব সামান্য উপকরণ লাগবে এবং সহজেই ঝটফট কম খরচায় 20 টাকার ভেতরেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এরকম একটা মিষ্টি। ঘিটা একটু গলে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। চিনির পরিমাণটা যে যেটুকুনি পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। চিনিটাকে একটু ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিলাম। চিনিটা কিন্তু লাল করা যাবে না, একটু জাস্ট ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে তারপরে আগে থেকে জাল দিয়ে রাখা দুধটা দিয়ে দিলাম। এবার চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। একটু নেড়ে চেড়ে ভালো করে চিনিটা মিশিয়ে গলিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এলাচের দানা। এলাচের দানাটাকেও একটু মিশিয়ে নিলাম। দুধটাকে একটু লো ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে মিল্ক পাউডার, গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 প্যাকেট। এবার গুঁড়ো দুধটাকে দুধের সঙ্গে মিশিয়ে নেব। আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার পরে দেখবেন একটু দানা দানা পেকে যায়, তো একটু খুন্তির সাহায্যে সেগুলো মিশিয়ে নিতে হবে। এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পুরো শুকনো শুকনো হয়ে আসছে। ভীষণ সহজ, বুঝতেই পারছেন, মাত্র কয়েকটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু ঝটপট এই মিষ্টি হয়ে যাবে এবং দোকানের থেকে খেতে কিন্তু অনেক গুণে টেস্টি হয়। এইভাবে একবার বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো আমি এইভাবে একদম লো ফ্লেমে রেখে কিন্তু কাজটা করতে হবে, নইলে কিন্তু পুড়ে যাবে। একদম আঁচটা কমিয়ে রেখে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন অনেকটা শুকিয়ে এসছে, আরও কিন্তু একটু শুকিয়ে নিতে হবে এবং এটা নাড়তে নাড়তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, এরকম সাদা থাকবে না। এখনও আরও একটু নেড়ে নেব। আর খেতে তো অসাধারণ টেস্টি হয়, আর নিজের হাতে তৈরি করে ঠাকুরকে ভোগ দিলে তার ব্যাপারটাই কিন্তু আলাদা হয়। তো বাড়িতে ঝটপট কম খরচায় সুস্বাদু টেস্টি এরকম একটা রেসিপি বানিয়েই নিতে পারেন। দেখুন শুকনো শুকনো হয়ে এসছে, একদম কিন্তু শুকিয়ে এসছে, এরকম শুকিয়ে নিতে হবে। এবার আমি এটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে কিন্তু সন্দেশটা বানাবো। এখনও যথেষ্ট পরিমাণে গরম রয়েছে। একটু এটা মিক্সড করে নিচ্ছি। এবার হাতে দিয়ে দিলাম ঘি। ঘিটা অবশ্যই হাতে মেখে নিতে হবে, নইলে হাতে, যেহেতু এই মিশ্রণটা আঠালো, হাতে কিন্তু আটকে যাবে। তো অবশ্যই একটু ঘি মেখে নেব, আর হাত দিয়ে একটু ঠান্ডা হলে এইভাবে চটকে নিতে হবে। এবার আমি হাতের সাহায্যে এরকম গোল গোল পাকিয়ে নিলাম। যে কোনো রকম শেপ দিতে পারেন, চ্যাপটাও দিতে পারেন, এরকম গোলও রাখতে পারেন। আমি একটু চ্যাপটা চ্যাপটা শেপ দিলাম, দিয়ে হাত দিয়ে একটু মাঝখানটা একটু গর্ত করে দেবো, কারণ লাস্টের ওপর দিয়ে আরও একটা জিনিস দেব। এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা সন্দেশ একইভাবে গড়ে নেব। দেখুন কতগুলো সন্দেশ ঝটপট হয়ে গেল। এবার আমি ওপর দিয়ে কিশমিশ দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা পেস্তাও দিতে পারেন। এইভাবে কিশমিশটা ওপর দিয়ে দেব। এটাকে একটু ফ্রিজে রেখে ঠান্ডাও করে নিতে পারেন, তাহলে পুরো সেট হয়ে যায়। এবার ওপর দিয়ে এইভাবে সাজিয়ে দিতে পারেন ড্রাই ফ্রুটস। আমি এখানে কিশমিশ বাড়িতে ছিল, সেটা দিয়েই সাজিয়ে দিলাম। এবার আমার গোপালকে ঝটপট ভোগ দিয়ে দেব। দেখুন কত কম সময়, কত ঝটপট, কম বাড়িতে থাকা কয়েকটা উপকরণে সুস্বাদু মিষ্টি একদম তৈরি হয়ে গেল।